2024 সালের মধ্যে জুলাই থেকে আগস্ট দেশ জুড়ে বিক্ষোভ দমাতে নারকীয় আগ্রাসন চালিয়েছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই নির্মম নৃশংস হত্যাযজ্ঞের আদেশ দিয়েছেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনা। তার জিজ্ঞাসায় ক্রোধে ঝরে গেছে হাজারো প্রাণ। এখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন আহত অনেকেই। হাসিনার এই গণহত্যার রেকর্ড নথিবদ্ধ আছে জাতিসংঘের কাছেও। বৈশ্বিক এই সংস্থাটিও জানিয়েছেন জুলাই আন্দোলনের সময় হাসিনা সরাসরি এই হত্যাযজ্ঞের আদেশ দিয়েছিলেন। 1400-রও বেশি হত্যাকাণ্ড তিনি ও তার দলের সদস্যরা সরাসরি যুক্ত আছেন। জাতিসংঘের একই রিপোর্টের হাসিনাকে আন্তর্জাতিক অঙ্গনে কোনই স্বীকৃতি দিয়েছে। পালিয়ে ভারত আশ্রয় নেওয়া হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার জোর দাবিও দেশে উঠেছে। 5 আগস্ট থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই বিষয় দিল্লির কাছে সব ধরনের কাগজপত্র পাঠিয়েছে। ভারতের কাছে হাসিনাকে ফেরত চেয়েছে। তবে নরেন্দ্র মোদী সরকার এই বিষয়ে মুখে কুলু এঁটেছে। হাসিনাকে দিল্লিতে রেখে ভারত তাকে ট্রাম্প কার্ড হিসাবে ব্যবহার করেছে। হাসিনাকে দিয়ে তারা আবারও সেই নীল নকশা বাংলাদেশে অস্থিতিশীল করতে চায়। তাই বাধ্য হয়ে ঢাকা ইন্টারপোলের কাছে হাসিনার বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন জানিয়েছে। পলাতক হাসিনাকে ফেরাতে আন্তর্জাতিক পুলিশ সংস্থা যেন এই বিষয়ে কার্যকর ব্যবস্থা নেই তার জন্য আবেদন করেছে বাংলাদেশ। তবে এই খবরেও ভারতের মিডিয়ার হাহাকার শুরু হয়েছে এবং নীল নকশা করা হয়েছে। হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হতে পারে শুনে তারা আটকে উঠেছে। দিল্লির আকাশে আরো ঘনীভূত হচ্ছে সংস্কার মেঘ। জানা গেছে হাসিনা সহ 12 জনের বিরুদ্ধে আর রেড নোটিশ জারির জন্য আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের কাছে আবেদন করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বিদেশের পলাতক এই ব্যক্তিদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলের কাছে পৃথক 3টি ধাপে আবেদন করেছে। আবেদন করেছে বাংলাদেশ পুলিশ। ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো এনসিবি পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমগুলোতে জানতে পেরেছে রাষ্ট্রপক্ষ অথবা তদন্ত সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে পুলিশ সদর দপ্তরের এনসিবি শাখা ইন্টারপোলের রেড নোটিশ জারির আবেদন করে। শেখ হাসিনা সহ যে 12 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আছে। আবেদনের আর্থিক অপরাধের অভিযোগ তুলে তারা ধরা হয়েছে। অন্যদের বিরুদ্ধে সব ধরনের আবেদনের মানবতা বিরোধী অপরাধে যারা জড়িত আছে তাদেরকে তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে। শেখ হাসিনা ও বেনজিরের মতো যারা অন্য 10 জনের বিরুদ্ধে যে এনসিবি থেকে ইন্টারপোলের যে মামলাগুলো আবেদন করা হয় 10 এপ্রিল এর সাথে তাদের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে নথিপত্র সহ চিঠি পাঠায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে। শেখ হাসিনাকে গ্রেপ্তার করতে রেড অ্যালার্ট জারির জন্য ইন্টারপোলের কাছে আবেদন করতে গত বছরের নভেম্বরের পুলিশ সদর দপ্তরকে অনুরোধ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। তবে ইন্টারপোলের রেড নোটিশ জারির যে বিষয়টি সেটি আবেদনের বাইরে ভারত সহ যেসব দেশের সঙ্গে বাংলাদেশের বন্দি চুক্তি হয়েছে, পদার্পণ চুক্তি হয়েছে, সেই চুক্তির সমঝোতার আওতায় বিদেশে পলাতক ব্যক্তিদের ফেরানোর চেষ্টা রয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। বন্দি প্রত্যাবর্তন চুক্তির আওতায় ফেরানো সহজ হবে বলে জানিয়েছেন বলেও মনে করেছেন সংশ্লিষ্টরা সূত্রগুলো। কারণ ভারত এসব নিয়ম নীতি ও আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না, আঙ্গুল বাঁকা করে ছাড়া। তাই বাংলাদেশের সামনে আর কোনো পথ খোলার নেই। এ পর্যন্তই দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।